ওয়েলকাম টু ন্যানো ইন্ডাস্ট্রিয়াল এক্সেলেন্স। সো আমি লাস্ট দিন যেটা কভার করেছিলাম পার্ট 2। সো টুডে আই উড লাইক টু কভার পার্ট 3। সো ইন টুডেস সেশন basically I would like to cover how to basically make the swing assembly by using the GSD. And apart from this one, আরো যে জিনিসটা আমি এখানে কভার করব, যখন একটা অপারেশন বুলেটিন ডিজাইন করা হয় তখন একজন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারকে কি কি মেথডোলজি ফলো করতে হবে আর কি। সো লেটস মুভ টু দ্য নেক্সট। সো এটা হচ্ছে আমাদের একটা জিএসডি ফর্মুলা। সো আমি যদি আমি একটা আউটলাইন দিয়ে দেখাবো যে কিভাবে আমরা সিস্টেমে করব এবং কিভাবে ম্যানুয়ালি করব, বোথ আমরা এখানে দেখাবো। সো ফর্মুলাটা আছে S20MC। এস ইজ দ্য সুইং কোড। সো আমি সুইং কোডটা দেখাবো যে সুইং কোডটা কিভাবে বের করতে হয়। 20 আছে টোটাল ডিস্টেন্স ইন সিম, তারপর সিম লেন্থ কত ছিল, আমি যে প্রসেসটা করতেছি সেটা লেন্থ কতটুকু ছিল আর কি। সো তারপরে যেটা আমরা এখান থেকে দেখবো যে এম, এমটা হচ্ছে মেশিনের গাইডিং অ্যান্ড টেনশনিং। মেশিনের যদি কোনো গাইড বা কোনো টেনশন লাগে সে কি পরিমাণ দিতে হবে আর কি। আর সি আছে যে স্টপিং অ্যাকুরেসি। তো এটা কি এ বি সি, যদি অ্যাকুরেসিটা খুবই প্রিসাইজ লাগে সেক্ষেত্রে আমরা সি এ বি বিভিন্নভাবে আমরা এটাকে ডিজাইন করে রাখি। সো এইভাবে একটা কোড এখান থেকে আমরা ডিজাইন করি। সো ফর এক্সাম্পল আমি আগেও যেটা বলেছি যে কোড নাম্বারটা 01, ইন্ডিকেশন অফ দ্য সুইং, indication of the basically the light burst in cm, and 2 then we decide the 3 is the indication of the degree of guiding and tensioning. So কোন ধরনের আমার গাইডিং এন্ড টেনশনিং লাগবে এখানে আর কি। এন্ড লাস্ট স্টপিং অ্যাকুরেসি। সো চারটা ফ্যাক্টর এখানে কাজ করে যেটা বলছিলাম এখানে আগেই। তো গাইডিং এন্ড টেনশনিং এর ক্ষেত্রে আমরা যা দেখবো এখন যে ফর্মুলাটা একটু আমরা রিভিউ করবো যে কিভাবে ফর্মুলাটা আপনারা যারা ম্যানুয়ালি কাজ করবেন তো কিভাবে এটা আসে এখানে আর কি। So total swing time equal to MST multiply HSP multiply GT multiply CM plus 17 plus P. So this is the formula for the total swing time. So আমি এখানে একটু ব্রিফ করব যে what is MST, what is HSF, what is guiding and tensioning accuracy CM, what is CM, that's and plus 17 plus P. So we'll guide them these issues. So MST indicates the minimum swing time. So minimum swing time আমরা যদি বের করতে চাই equal to স্টিচ পার সিএম। সো দ্যাট মিন্স পার সিএম এ কতটুকু স্টিচ হবে, আমার 4.5 নাকি 5, আর মেশিনের স্পিডটা কত দেওয়া আছে, যদি আরপিএম কত। তো যদি অনেক সময় ম্যানুয়াল মেশিন থাকে সেক্ষেত্রে আলাদা কোনো আমাদের ডিভাইস আছে, আপনার চাইলেই এখানে ট্যাকোমিটার দিয়ে মেশিনের স্পিডটা বের করতে পারবেন। যদি ম্যানুয়াল মেশিন থাকে সেক্ষেত্রে ইউ হ্যাভ টু ডিসাইড সো হাউ মাচ আরপিএম হ্যাজ গিভেন মাল্টিপ্লাই 0.006 টিএমইউ। তো দ্যাট মিন্স এটাকে একটা মিনিটকে টিএমইউ তে কনভার্ট করা যায় সেকেন্ড কে। এইচএস দেন এইচএসএফ হাই স্পিড ফ্যাক্টর। সো হাই স্পিড ফ্যাক্টর ইকুয়াল টু আমি স্টিচ পার ইন যদি 4.5 সিএম থাকে, 4.5 সিএম পার ইঞ্চিতে স্টিচ থাকে, তো দ্যাট মিন্স 4.5 মাইনাস মিনিমাম সুইং টাইম ডিভাইডেড 100 মিটারে কনভার্ট করা multiply 2, যদি 2 sides plus 1. So that is the high speed factor. So formula. So if anyone is interested to more about this formula, then we have to connect it separate time. Then স্টিচ পার সিএম, যেটা সিএম ছিল ওখানে, সো স্টিচ পার সিএম দ্যাট মিন্স পার সেন্টিমিটার কতটা স্টিচ আছে এখানে আর কি। সো that means for us RPM, maximum revolution per minute by stitch per minute that can be produced by the machine. So এক মিনিটে কতটুকু যাচ্ছে এখানে রেভলিউশনে। 006 একটা 0006 একটা ফ্যাক্টর টু কনভার্ট দ্য মিনিটস টু টিএমইউ। সো দ্যাট মিন্স একটা মিনিটকে আমি কিভাবে টিএমইউ তে কনভার্ট করা, যে আমি আগে যে বলছিলাম যে 1 সেকেন্ডকে 1 সেকেন্ড ইকুয়াল টু 27.8 টিএমইউ। সো এটাকে কনভার্সেশনটা আসছে। জি আছে গাইডিং এন্ড টেনশনিং, and lastly precision P, precision to off stop linear stopping addition. সো আমার লাস্টে যে আমার অ্যাকুরেসিটা কতটুকু আসবে, এটাকে আমার খুবই হাই অ্যাকুরেসি, মিডিয়াম অ্যাকুরেসি, লো অ্যাকুরেসি, নাকি কোনো অ্যাকুরেসি দরকার নেই। সো দ্যাট ইজ দ্য ফর্মুলা। সো উই লাইক দিস উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য এসএমবি। সো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমি এক্সাম্পলটা একটু শেয়ার করি। সাপোজ সাইট সিম অর সিম এক্সারসাইজ। তো যদি কোনো গাইস আপনার আইর তো অপারেশন বুলেটিন করতে যান বা কিভাবে আমি এসএমবিটা করব,
সাপোজ আপনাকে এইভাবে প্রত্যেকটা অপারেশনের ডিটেলস লিখতে হবে, যেন আমি যখন এটা এসএমবি জেনারেট করছি আমি এখানে কি কি দিয়ে কনসিডার করেছি সবাই যেন বুঝতে পারে এখানে আর কি। সো এটা ফার্স্ট টাইম এটা আপনাদের জন্য একটু কঠিন হবে, বাট পরবর্তীতে এটা খুবই ইজি মনে হবে এটা আর কি। সো সাপোজ অপারেশনাল জয়েন্ট টু প্যানেলস অ্যান্ড অ্যাটাচ লেভেল। তো আমি যদি একটু গো ডাউন করে আস্তে আস্তে আমি যদি সি দিস পার্ট, দিস ইজ দ্য স্কেচ। সো একজন আইকে এইভাবেই একজন স্কেচটা ড্র করতে হবে আর কি। তো দ্যাট মিনস দুটো পার্ট এখানে জয়েন করবে, টু পার্টস জয়েন করবে, যেটার প্রথম বাসটা 30 সিএম, পরের বাসটা 20 সিএম। দ্যাট মিনস দুইটা বাস নিয়ে লেভেল পর্যন্ত আসলো, লেভেল অ্যাটাচ করলো, দেন 1 সিএম 10 সিএম। তো দেখো হাউ মেনি বাস্ট ইজ দেয়ার, হোয়াট ইজ দ্য স্কেচ, so তাকে প্রপারলি ডিসাইড করতে হবে। So let's move to the again the top. So operation description টা join two panels inserting on pre-folded care level across the joint shape. So that was pre-folded কিছু লেভেল ছিল, লেভেলটা কোথায় থাকবে তাকে প্রপারটা স্কেচ ড্র করতে হবে। তো ম্যাটেরিয়াল কিছু ডেসক্রিপশন থাকে, আমাকে এখানে কি ম্যাটেরিয়াল ইউজ করছে, প্ল্যান কটন, নরমাল হ্যান্ডলিং ক্যারেক্টারিস্টিক্স, নাকি কোনো স্টার ফ্যাব্রিক, নাকি কোনো পাউডার্ড ফ্যাব্রিক। সো ডিটেলস ফ্যাব্রিকেশনটা এখানে জানাতে হবে আর কি। দেন হোয়াট ইজ দ্য মেশিন টাইপ, সিঙ্গেল লক অ্যাক্সেস মেশিন। দেন আরপিএম কত দেওয়া হয়েছে এখানে, দ্যাট মিন্স আরপিএম রেভলিউশন পার মিনিট 4000 আরপিএম। স্টিচ পার সিএম, এক সিএম এ কত স্টিচ আছে। দেন যদি কোনো অ্যাটাচমেন্ট এখানে ইউজ করা হয় থাকে, সুইং ইনএস গাইড বা আন্ডারবেড থ্রেড ট্রিমার, লেভেল লিভার বারটা, কোনো লিভার বারটাক আছে কিনা। সো দ্যাট মিন্স এভরি অ্যাটাচমেন্ট গাইডিং এন্ড টেনশনিং তাকে এখানে মেনশন করতে প্রপারলি আর কি। দেন ওয়ার্ক এইডস, দ্য লেফট হ্যান্ডেড স্লাপিং টেবিল, এখানে কি লেফট হ্যান্ড স্লাপিং টেবিল আছে কিনা, এখানে রাইট হ্যান্ড ডিসপোজাল বার। সো কিভাবে সে প্রোডাক্টটা ডিসপোজাল করতেছে তাকে প্রপারলি ডিজাইন করতে হবে আর কি। Then comments just match the notch at center of the panels and at the level position. তো প্রপার ম্যাচিংটা কিভাবে থাকবে, যাতে অ্যাকুরেসিটা কোন লেভেলে সেটা এখানে কনভার্ট করতে হবে আর কি। দেন বান্ডেল, বেসিক্যালি বান্ডেল মিনিটস পার বান্ডেল বিএম অ্যালায়েন্স। তো আমি একটা বান্ডেলে কত পিস আছে আর কি, 20 পিসেস বান্ডেল। সো আমার এখানে টাইমটা এখানে আমার ফ্যাক্টরটা দিতে হবে আর কি। সো এর পরে যদি আমরা যখন এসএমবিটা জেনারেট করব, তো এখানে আমাদেরকে অ্যালায়েন্স ফ্যাক্টরটা কনসিডার করতে হবে আর কি। সো দ্যাট মিনস এখানে রিল্যাক্সেশন অ্যালায়েন্স 11%। সো মানুষ একজন বাথরুমে যাবে বা টয়লেটে যাবে বা সামথিং উইল হ্যাপেন, সো মানুষ রিল্যাক্স নেবে। সো এই ধরনের ক্ষেত্রে আমাদের 11% অ্যালায়েন্সটা ইউজ করা হয় আর কি। দেন মেশিন ডিলে যেটা আসলে আমার মেশিন আইডল হবে বা বন্ধ হবে, এক্ষেত্রে 10% কনসিডার করা হবে। লাস্টলি আই উড সে দ্য 2% কন্টিনজেন্সি অ্যালায়েন্স, এখানে টোটাল 11, 10, 21 প্লাস 2 13% অ্যালায়েন্সটা এখানে ইউজ করতে হবে আর কি। Then operation starts with the parts arranged on the layout. So কিভাবে এখন যেটা করতে হবে, এখানে একজন ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারকে একটা ডিজাইন ড্র করতে হবে, যেখানে আমার পার্টসটা কোন প্যানেলটা কোন জায়গায় থাকবে, আমার ফ্রন্ট পার্টটা কোথায় থাকবে বা আমার ব্যাক পার্টটা কোথায় থাকবে, সো কিভাবে থাকবে, গ্রিপিং কিভাবে হবে, আমার মেশিনটা কিভাবে আছে, মেশিনের ড্রয়িংটা ডিটেলস, লেভেলটা কোন জায়গায় থাকতে হবে, ডিসপোজিশন বারটা কোথায় গুছটা সে ডিসপোজ করবে, তাকে একটা রাফ একটা ড্র করতে হবে আর কি, মেথড ডিসক্রিপশন। দ্যাট মিনস একজন অপারেটর জন্য ইজিলি বুঝতে পারে যে আমাকে এইভাবে, আমাকে এই পার্টটা ফ্রন্ট পার্ট এখানে রাখতে হবে, ব্যাক পার্ট এখানে রাখতে হবে, আমাকে এইভাবে বসতে হবে, এবং ফাইনালি আই হ্যাভ টু ডিসপোজ দ্য গুডস ইন দ্য রাইট কর্নার সাইড। সো লাস্টলি আমি যেটা যাবো আজকের এখানে, এখানে দেখেন যে এখানে মেথড ডেসক্রিপশনটা করতে হবে, যে আমার কি কিভাবে কোন কোন মেথড এখানে ফলো করা হয়েছে। যেমন আমি যে কোডটা যেমন বলি যে obtain and match two parts and then dispose into the machine foot at the top edge, then sew hold, then sewing edge guide. So details এখানে remove the assembly from the machine foot by sliding fold guides, the panel and the dispose bar. So like this way এখানে একজন যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তাকে যেটা করতে হবে, এখানে প্রত্যেকটা অপারেশনের জন্য তাকে এইভাবেই একটা প্রসেস ডেসক্রিপশন, দেন প্রসেস একটা ম্যাপিং, লাস্টলি মোশন সিকোয়েন্সটা তাকে এখানে প্রপারলি অ্যাড করতে হবে আর কি। সো আজকে আমি একদম জিএসডির অটোমেশনটা দেখাবো, এবং নেক্সট সেশনটা খুবই ইম্পর্টেন্ট, একটা প্র্যাকটিক্যাল আমরা আমাদের যে ইন্টারফেসটা আছে এক্সেল বেস যেটা আমরা জিএসডি কনভার্ট করা, সো কিভাবে ওখানে আমরা এসএমবিটা জেনারেট করব। তো আপনাদের যদি কোনো কোনো সাপোর্ট লাগে বা কোনো ডকুমেন্টেশন আপনাদের কোনো শেয়ার লাগে, প্লিজ আমাকে কমেন্টসে আপনার মেইল অ্যাড্রেস জানাবেন, আমি আপনাদের ডকুমেন্টটা শেয়ার করবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টুডে।